হতাশা, ডিপ্রেশন, এগুলো থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবেন না। আমাদের জন্য দুই এনার্জি দরকার। আমি চাই বাংলাদেশের প্রতিটা ইউথের হৃদয়ের মধ্যে আমার এই আওয়াজগুলো, হয়তো আমি থাকবো না আর কিছুদিন, মওলাই করিম যখন চাইবেন জমিন থেকে আমরা উঠে যাব, কিন্তু আমি চাই কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে কোথায় আমি যেন দিয়ে যেতে পারি। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা শুধু ভালো কাজ করব, নামাজ পড়ব, তিলাওয়াতে কোরআন করব শুধু কবরের জন্য। মনে রাখবেন, কবর তো আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ চাইলে পা, আল্লাহ যদি না চান আটকে যাব। মনে রাখবেন, কবর অনেক দূরে। আমরা আগে জীবন নিয়ে কথা বলি। এই জীবনে আমার ভাইরা, ইউথকে বিশেষ করে বলছি, আল্লাহ বাঁচতে ফেরত আসেন। কারণ আপনি চোখ দিয়ে পুরা দিন নেগেটিভ এনার্জি, আপনি যখন নেগেটিভ জিনিস দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ জিনিস দেখবেন, নেগেটিভ জিনিস বলবেন, নেগেটিভ জিনিস শুনবেন, নেগেটিভ জিনিস দিবেন, নেগেটিভ সঙ্গের মধ্যে থাকবেন। ডেইলি যদি আপনি 50 লেভেলে নেগেটিভ এনার্জি ধারণ করে আপনার ভিতরের জগৎকে ভর্তি করতে থাকেন, এটা যদি 300 লেভেল পর্যন্ত যায়, আমি যদি আপনার ব্যাংকে 10 কোটি টাকা রাখি, আপনি শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না। আপনি মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, ডিপ্রেস হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, মানুষ ভালো লাগবে না, মা বাবা ভালো লাগবে না, পরে আত্মীয় স্বজন আসতে ভালো লাগবে না, কথায় কথায় পরিবারের সাথে, ভাইদের সাথে, ভাইয়ের আওলাদদের সাথে, মার সাথে, স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগেই থাকবে। আপনি সবকিছু থাকা সত্ত্বেও আপনার মুখ কালো থাকবে, আপনি হাসতে ভুলে যাবেন। কেন? কারণ আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ফুলফিল। ঠিক যেভাবে আপনার গ্যাসের কারণে গ্যাস্ট্রিক হয়ে পেট খালি থাকা সত্ত্বেও আপনার খিদা মেহসুস হয় না, খিদা অনুভব হয় না, ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে যখন নেগেটিভ এনার্জি থাকে, তো নেগেটিভ এনার্জি আপনাকে সবকিছু থাকা সত্ত্বেও একাকী বানিয়ে দেবে, অশান্তির আগুনে জ্বালাবে, অসুখের আগুনে জ্বালাবে। আপনি কোনোভাবেই নিজেকে আর ভালো মনে করতে পারবেন না। প্রত্যেক দিন আপনার মনে হবে, কাশ যদি চলে যেতে পারতাম, কাশ যদি মারা যেতাম। আপনি আপনার একেবারে ক্লোজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংস্পর্শ আপনি আর নিতে পারবেন না। এটাকে আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে গুনাহ বলি। কি বলি? গুনাহ। যেটা আমি নেগেটিভ এনার্জি বলছি, আমি ইউথদেরকে বলছি, আপনারা যদি চান তাইলে ডক্টর ডি হকিং ওনার বিশ্ব বরেণ্য কিতাব বেস্টসেলার বুক আপনারা ঘরের মধ্যে গিয়ে পড়তে পারেন, গুগল থেকে এটা ডাউনলোড করতে পারেন। আপলোডটা ডাউনলোড কি বলেন আপনারা জানেন? পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স, সাইকোলজির উপর লেখা অসম্ভব গুরুত্বপূর্ণ কিতাব, বেস্টসেলার বুক। এখানে উনি পুরো বিষয়গুলো, বর্তমান বিশ্বের ডিপ্রেশন কোন জায়গা থেকে শুরু, কেন ডিপ্রেশন, উনি ওনার মতো আলোচনা করেছেন। আমরা আপনাদেরকে আমাদের ভাষায় বলছি। আপনি যখন এই কথাগুলো বললাম, আপনি যখন নিজেকে তৈরি করবেন, প্রথম তৈরি তওবা দিয়ে। কি দিয়ে? তওবা। আল্লাহ আপনার দরবারে তওবা করছি, নেগেটিভ এনার্জি ভিতর থেকে সরানোর জন্য তওবার কোনো বিকল্প নেই। আপনি যখন তওবা করবেন, তওবার মাধ্যমে আমার আল্লাহর রেজামন্দি নসিব হয়, আমার নবীর ফুয়ুজাত নসিব হয়। আপনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মা দেখে আছে ছেলেকে, কাশ যদি ফেরত আসে, কাশ যদি ফেরত আসি। ছেলে যেতে আছে, মার চোখের পানি, মার চোখের পানি। ছেলে যখন আবার ফেরত আসে, মার যেমন খুশির কোনো অন্ত থাকে না, ঠিক সেভাবে আল্লাহর বান্দা তখন আমার নবীর দেখানো পথ থেকে সরে যায়। আমার আল্লাহ বারবার ডাকতে থাকেন, বান্দা ফেরত আয়। জীবন শেষ হওয়ার পরে আমি কখন পরকালে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। তুই যদি আমাকে কোনো কিছু শোনাতে চাস, তো এই দুনিয়ার মধ্যে শোনাতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোর কোনো অ্যাপোলজি শুনবো না। বান্দা তখন টার্ন করে
দরবারে দান করে, এটাকে তাওবা বলে। তাবা ইয়াতুবু মানে রাজা ইয়ারজিউ, রিটার্ন, ফেরত আসা, ব্যাক করা। বান্দা ব্যাক কোন জায়গায় করতেছে? আল্লাহর রাগ থেকে আল্লাহর রেজামতের দিকে, গুনাহ থেকে সওয়াবের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, কান্না থেকে হাসির দিকে, ডিপ্রেশন থেকে অসুস্থতা থেকে সুস্থতার দিকে ফেরত আসতেছে বান্দা। হায় হায়, এটা আপনারা মনের কান দিয়ে শুনবেন। বান্দা ফেরত আসার দেশ আমার আল্লাহ, দেখেন বান্দার প্রতি দয়া। শয়তান আমার বান্দাকে না গুমরাহ করে ফেলে। সে আসতে দেরি হচ্ছে, তাকে আর আসতে দেয় নাই, সে শুধু টান করেছে। আমার আল্লাহ এখান থেকে দৌড় দিয়ে বান্দার কাছে গেছে। আমার আল্লাহ এখান থেকে, এখন আল্লাহ আর দৌড় দেবেন না। দৌড় দেওয়ার জন্য তো শরীরের দরকার। দৌড় মানে কি? দৌড় মানে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রহমতের চাদরের মধ্যে আবৃত করে যেন শয়তান তাকে আর ধোঁকা দিতে না পারে। সেই কারণে বান্দা ফেরত আসছে, বান্দাকে বলে তায়েব মানে ফেরত আসছে। আর আল্লাহ যেহেতু দ্রুত যান, তো আল্লাহকে বলা হচ্ছে তাওবা। বান্দা তায়েব, আল্লাহ তাওবা। বান্দা আসে হেঁটে, আল্লাহ যেন দৌড়াইয়া। বুঝতে পেরেছেন আপনারা? সেই পরিমাণ মায়া মহব্বত আমার আল্লাহ আমাদেরকে করে। দুঃখ দুর্দশার মধ্যে আমরা এর কথা ওর কথা এর কথা ঘরের মা বোনদেরকে দেখেন, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। কি পথ ছাড়া আরেকজনের কথা বলে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা ইন্তেকাল করব। মালাকুল মউত আসবেন, ছোটখাটো একটা কিয়ামত আমার ঘরের মধ্যে বারপা হবে। আমার জীবনে কবরের বিকাল নামে একটা জিনিস আছে, আখিরাত পড়ে আছে। 50-60 বছরের জীবন অতিক্রম করার পরে আল্লাহ পাক জানে কত হাজার বছরের জিন্দেগি, কিন্তু আমাদের জীবন দেখেন, কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, গালি আমাদের আজীব জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমার নবী নারাজ হয়েছে, আল্লাহ নারাজ হয়েছে। মাওলা যদি নারাজ না হতে আমাদের জিন্দেগির মধ্যে এত অস্থিরতা নেমে আসতো না। আল্লাহ পাকের শুকরিয়া, আমার নবী মদিনার জমিনের মধ্যে আরাম করছেন। নবী পাক যদি মদিনায় মুনাওয়ারার মধ্যে না থাকতেন, আল্লাহ এই ভক্তিকে উলটপালট করে দিত। সেই পরিমাণ জুলম আমরা শুরু করেছি, সেই পরিমাণ অরাজকতা আমরা করি, মিথ্যা আমরা করি, জুলুম আমরা করি, হজকে আমরা তামাশা করেছি। সম্মানিত হাজী সাহেবান, যারা শুনবে, যারা শুনছে, বিনয়ের সাথে আলোচ করবো, যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে থাকবো, আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরো হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার করে মেহমানদারি হয়ে গেছেন, উনি আপনার সম্পর্কে জানেন না। সুতরাং ইহতিরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ দূরে চিন্তানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখা। যদি হজ করতে চাও, আমিও হাজী সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন, তার আগে তো ইহরাম করবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবে, তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যখন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো। আমি যেন সেই সমস্ত কাজে আর ফেরত না যাই। আপনি যখন ইহরাম করবেন, তো জাহিরি ভাবে ইহরাম হবে, বাতিনি ভাবে ইহরাম হবে। একটা জাহিরি ইহরাম আর একটা বাতিনি ইহরাম। এরপরে আল্লাহর দরবারে
আমার ভাইয়েরা ওয়াজের মধ্যে আরো দোয়া করতে 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 দিবস পেয়ে যাবে। আমরা বলি সমানে সবাই করতে থাকে, দোয়া করবে, দোয়াতে সওয়াব আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি 7 তরফ তখন করে ফেলছেন, বুঝতেও তো পারেন নাই। আপনি যখন ওই জায়গায় দাঁড়াবেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। তুই এমন জায়গায় পা রাখার তৌফিক দান করেছিস মাওলা, যেই জায়গার মধ্যে আমার নবী কদম রেখেছে, যেই জায়গার মধ্যে আদম সফিউল্লাহ কদম রেখেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রেখেছে, মুসা কালিমুল্লাহ রেখেছে, ঈসা রূহুল্লাহ রেখেছে, ইসমাঈল জবিহুল্লাহ রেখেছে। এত আজিম নবী যেই হিত্তার মধ্যে কদম রেখেছে, আমার মতো নাপাক, নাফরমান, নালায়েক, গুনাহগারের কদমকে তুই এই জায়গায় রাখতে তৌফিক দান করেছিস। আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। সাথে সাথে আমার নবীর দরবারে দরুদ সালাম করেন, ইয়া আল্লাহ নবীর দরবারে দরুদ, যেই নবীর ওসিলায় আমি এই কাজ পেয়েছি। ফিল করেন, এনজয় করেন, ওই আগের সময়ের মধ্যে হারিয়ে যান। মনে করবেন আপনি আগে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাওয়াফ করছেন, আদম তাওয়াফ করছে, ইব্রাহিম তাওয়াফ করছে। যখন আপনি ওই তাওয়াফে, ওই ঋতু, ওই মৌসুম, ওই সময়ের মধ্যে হারিয়ে যাবেন, দেখবেন সাত তাওয়াফের মজা কেমন লাগে। তখন আপনি কি আল্লাহকে বলতে হবে আল্লাহ ক্ষমা করে দেন? ও যে আল্লাহ রহমতের সাথে মহব্বত করে আপনাকে কাবার মধ্যে নিয়ে এসেছে, আপনি আমার ঘরের মেহমান, আপনি চাইলেও খাওয়া দেব, না চাইলেও। আরে আমরা আমাদের মেহমানদেরকে জোর করে খাওয়াই, জোর করে খাওয়াই। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো সেই সত্তা যিনি এক ইব্রাহিম বলখিন হজের কারণে পুরা সকলের হজ কবুল করেছেন। সেই আল্লাহ আপনি চাইলেও ক্ষমা করবেন, আপনি না চাইলেও ক্ষমা করবেন। আমি আপনাদেরকে দোয়া করতে নিষেধ করতেছি না। আপনারা আবার এটা আমাদের এই বক্তব্যগুলো আপনারা কোনো কাটপাট করবেন না। আপনারা বুঝতে পেরেছেন না, কেউ কাটপাট করবেন না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, দোয়া করবেন, দরুদ শরীফ পড়বেন, ক্ষমা চাইবেন, সাথে এই জিনিসটাও তো করবেন। আপনি পায়ে হাঁটতেছেন, শরীর দিয়ে তাওয়াফ করতেছেন, আপনার কর্মবাদেরকে একটু জিজ্ঞেস করেন, সে তো তাওয়াফ করতে চায়, সেও তাওয়াফ করতে চায়। আজকের সমুদ্রে ডুব দিয়ে যাবেন, কারণ হজ আমার আল্লাহর আজকের এক আজীব নমুনা। কোথায় আদম ইসলাম দেখেছেন? আদম হাওয়ার মধ্যে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, পৃথিবী আবার হচ্ছে। আদম হাওয়ার ওই মহব্বত আমার আল্লাহ এত ভালো লেগেছে, আজকে আমরা আরাফার মধ্যে কোনো কিন্তু ইবাদত না, বসে থাকি। কিন্তু আপনি শুধু বসে থাকলে হবে, আপনি ওই জায়গার মধ্যে গুম হয়ে যান। আদম হাওয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ওইটা মাথার মধ্যে আনেন, দেখবেন উকুফে আরাফাত 23 অনেক ধরনের হবে। মুজদালিফাও সেরকম। মিনার মধ্যে যখন যাব, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, আল্লাহর ইশকের এক আজীব নমুনা, যেটা হযরত ইব্রাহিম দেখিয়েছেন। নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন, নিজের ছেলেকে কুরবানি করে দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা যখন নিজেদের ভিতরে আনবো, তখন হজ আরেক ধরনের হবে। তখন হজকে বলা হয় রূহানি তরবিয়তে এক আজীব জিনিস। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমরা কুরবানি করছি। কিসের কুরবানি? তো আমার অহংকারের কুরবানি, আমার হিংসার কুরবানি, বিদ্বেষের কুরবানি। কুরবানির মাধ্যমে গরুর রক্ত যখন যায়, আমার আল্লাহ বলছেন, বান্দা আমার গরুরও দরকার নাই, গোশতেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই। তো মাওলা তো হুকুম দিলেন যে, তো আমি তো গোশত তো তোমরা করবা, ওয়ালাকি ইয়ানালুহু আত-তাকওয়া, আমার কাছে যেটা পৌঁছে সেটা তাকওয়া। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, ভালো জিনিসের সাথে নিজেকে কানেক্ট করেন। চোখ বুঝতে পারবে আপনি কার সাথে কানেক্টেড, কান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড, জবান বুঝতে পারবে কার সাথে কানেক্টেড। আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন, এই ভালো জিনিস আপনার ভিতরে
যে এনার্জি, যে নূর দান করবে সেটাকে তাকওয়া বলে। সেটাকে কি বলে? তাকওয়া। এই তাকওয়া, এই নূর, এই এনার্জি আপনার ভিতরে একটা হায়া দান করে। হায়াটা এবং আপনি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারবেন না। আপনি একটা গুনাহ কাজ করেছেন, আপনি আর চাই আমাদের দাঁড়াইতে পারবেন না, খালি ঘুরতেছেন ঘুরতেছে। কিরে ভাই নামাজ পড়বেন না? হুজুর সকালবেলা এমন একটা কাজ করলাম, আমার আল্লাহ কি মনে করেছেন? আল্লাহ আমার ভয় করতেছে, হায়া করতেছে, আমার আল্লাহ কোন আবার মুখ ফিরিয়ে নেয়। এগুলো ফিলিংস এর বিষয়। আপনার কাছে হাস্যকর, কারণ আপনি আর আমার কাছে তো নামাজ পড়ার বলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। আমার নামাজের সাথে ভিতর নাই, আমার নামাজের সাথে ভিতর নাই, কারণ আমি নামাজ আদায় করেছি, কায়েম করি না। কেউ আছে নামাজকে কায়েম করে, যখন নামাজ ভিতরে কায়েম হয়, প্রথম যেই জিনিস আল্লাহ তাকে দান করেন সেটা হায়া। যার হায়া যত বেশি, তার ঈমানও তত বেশি। আমি ইউথদেরকে বলবো, তাহলে আপনারা যদি পজিটিভ এনার্জি আপ করতে না পারেন, আমি এখন বলে যাচ্ছি, আজকে 31 তারিখ, আপনি বাসায় গিয়ে তারিখ সহ আমার নাম সহ লিখে রাখবেন। নেগেটিভ এনার্জি যত আপ করবেন, আপনার পারিবারিক জীবন তত দুর্দশা এবং হতাশা হবে। আমাদের বাপ দাদাদের জীবনে দেখেছেন এই জিনিসগুলা ছিল না, কারণ